আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই সহজ আর ভীষণ মজা হেলদি একটা চিড়ার ডেজার্ট তৈরি করার রেসিপি দেখার জন্যে। আর এই ডেজার্টটা বানিয়ে কিন্তু ইফতারি আর সেহরিতে দুই বেলাতেই খেতে পারেন। ইফতারিতে যেমন এই ডেজার্টটা আপনার শরীরে ক্লান্তি দূর করবে, তেমনই কিন্তু সেহরিতেও শরীরে একটা প্রশান্তি এনে দিবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই চিড়ার ডেজার্টটা তৈরি করতে হবে, তার পুরো রেসিপি। ডেজার্ট তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এখানে আমি লাল চিড়া নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা চিড়াটা দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। চিড়াতে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এই ময়লা পানিটাকে ফেলে দিয়ে আরও 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চিড়াগুলোকে এই স্ট্রেনারের মধ্যেই আমি রেখে দিব, এতে চিড়াগুলো কিন্তু অনেক বেশি ভিজে যাবে না, একটু ঝরঝরে হয়ে থাকবে। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা দইয়ের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পাকা কলা, ছোট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আপেল, এই একইভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আঙ্গুর আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো খেজুর, একটু লম্বা করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তবে আমি যে ফলগুলো ইউজ করেছি সেগুলোই দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করে এই চিড়ার ডেজার্টটা তৈরি করতে পারেন। তবে আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করছি না, যেহেতু মিষ্টি দই দিয়েছি তাই এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি হয়েছে। আর ফলগুলো কিন্তু সব মিষ্টি। এই পর্যায়ে আমি যে চিড়াগুলো আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে দুধের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন সবকিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এই তো কত সহজেই আমার চিড়ার ডেজার্টটা তৈরি করা হয়ে গেল। এখন আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, আবার চাইলে এটা বানিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টা পর সেহরিতেও কিন্তু খেতে পারেন। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সহজ রেসিপিতে আজকের এই চিড়ার ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ভাজা পোড়া একদমই খেতে পছন্দ করেন না, হেলদি কিছু ট্রাই করতে চান, তারা চাইলে এই চিড়ার ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।